পেট্রাপোল সীমান্তে কর্মরত বিএসএফদের জন্য আধুনিক ভবন ভার্চুয়ালি উদ্বোধন করলেন অমিত শাহ। উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির অধীনে পেট্রাপোল বন্দরে কর্মরত বিএসএফদের জন্য তৈরি হয়েছে আধুনিক ভবন। ল্যান্ড পোর্ট অথরিটি সূত্রে খবর, 3.5 একর জমির উপর প্রায় 30 কোটি টাকা ব্যয়ে এই ভবন তৈরি হয়েছে, যেখানে আলাদা আলাদা 4টি ভবন রয়েছে, যার মধ্যে সমস্ত ধরনের আধুনিক সুবিধা রয়েছে। শুক্রবার সিউড়ি থেকে ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে পেট্রাপোল সীমান্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও বনগাঁর কাউন্সিলর দেবদাস মণ্ডল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এদিন শান্তনু ঠাকুর জানিয়েছেন, কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার জন্য আবেদন জানিয়েছেন রেলমন্ত্রীর কাছে। ये आज माननीय शांतनु ठाकुर जी हमारे बीच यहाँ पर है और केंद्रीय गृह एवं कायदा मंत्री माननीय श्री अमित शाह जी ने आज जो बीजीएफ एकोमोडेशन बीएसएफ के लिए बना है उसका उद्घाटन करा है। ये एकोमोडेशन सभी मॉडर्न सुविधाओं से सुसज्जित है। इससे बीएसएफ को रहने में काफ़ी सुविधा होंगी और यही हमारा प्रयास है। इसमें ये लगभग 30 करोड़ की लागत से बना है। इसमें सारी सुविधा है रहने की। ये लगभग इसमें 200 लोग रह सकते हैं आराम से और इसमें सारी फैसिलिटीज़ है जो एक नए आवास में होना चाहिए। কতটা জায়গার উপরে হয়েছে এটা, মানে কতটা कितने एरिया में? ये लगभग 3.5 एकड़ में है, लगभग 13,300 स्क्वायर मीटर में। कितना भवन हुआ, मतलब इससे ये टोटल यहाँ पे 4 बिल्डिंग है। एक अधिकारी ब्लॉक है, एक अधीनस्थ अधिकारी ब्लॉक, जवान ब्लॉक और महिला ब्लॉक। इससे पहले बीएसएफ कहाँ पे रहते था? इससे पहले बीएसएफ के लिए हमने डॉर्मेट्री बनाई है डॉर्मेट्री, बट वो उनके लिए कम पड़ रही थी क्योंकि पेट्रापोल आप जानते हैं कि साउथ एशिया सबसे बड़ा पोर्ट है। तो उसके लिए और ज़्यादा मॉडर्न फैसिलिटी हमने यहाँ बनाई है ताकि बीएसएफ की और भी जो कंपनी है यहाँ पे आराम से रह सकती है। इन फ्यूचर और भी एकोमोडेशन बनेंगे? हाँ, ये प्लानिंग है। जी धन्यवाद, थैंक यू। তো আনন্দের খবর, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি, মাননীয় গৃহমন্ত্রীজি যে অ্যাক্টিভিটিস আমাদের এসএসবির প্রতি নিয়েছে, তাতে আমরা মনে করছি যে সবার প্রথমে সুরক্ষা ফার্স্ট। তো সুরক্ষার জন্য আমাদের এই অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনে বিকশিত ভারতের দিকে এগোচ্ছে। এখানকার যারা সেনাবাহিনী আমাদের মানে বিএসএফরা যারা আছে তাদের যত বেশি সুরক্ষিত রাখতে পারবো, তত বেশি আমরা সীমা সুরক্ষা বল যেটা আছে সেটাকে আমরা মজবুত করতে পারবো। তাই এই সাধুবাদ জানাই এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি এবং তাদের অ্যাক্টিভিটিস বিকশিত ভারত যে আমরা ভাবছি সেটাকে সাকার করার জন্যে, সেটাকে বাস্তবায়িত করার জন্যে আমাদের আগে এই ইনিশিয়েটিভগুলো নেওয়া উচিত। চালু হবে, আমরা কথা বলেছি অলরেডি মাননীয় অশ্বিনী বৈষ্ণবজির কাছে। কিছু অ্যাকুইজিশন মানে অ্যাকোয়ার করার দরকার আছে জমি, সেগুলো নিয়ে আলোচনা চলছে। তবে ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে যে বনগাঁ অবধি, পেট্রাপোল অবধি আমাদের মেট্রো আসুক এবং পেট্রাপোল থেকে বাগদা পর্যন্ত একটা কানেক্টিং লাইন তৈরি হোক, যাতে বাগদার মানুষ, মধ্যখানের যে সমস্ত জায়গাগুলো আছে তারাও যাতে ফ্যাসিলিটি পায়, এই রেল সুবিধা পায়, সেটার জন্য আমাদের চিন্তাভাবনা চলছে।